টাইটেল দেখে আপনারা কিন্তু ইতিমধ্যে বুঝেই গিয়েছেন, আর আমার রিলস ভিডিও ছবি দেখে অলরেডি আপনাদের জানা হয়ে গিয়েছে। আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওটা নিয়ে চলে আসলাম, মোহ এবং সালের মেহেদি উৎসবটি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? তো সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম। আর একদম ঢোকার এন্ট্রিতে দেখেন কি সুন্দর করে সাজানো, একদম হলুদের একটা ভাইব দিচ্ছিল। আর যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম অনেক গেস্ট চলে আসছে এবং সবাই ছবি তুলছে। আর এই রং বেরঙের এত সুন্দর ডেকোরেশন দেখে আমি তো চটজলদি ক্যামেরা বের করে ভিডিও করে নিলাম। এত সুন্দর করে ও অর্গানাইজ করেছে। আর মাশাল্লাহ ওর বাসার প্রতিটা জিনিস আর ওর বাসা এত সুন্দর করে গুছিয়েছে, সেটা আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আগে আমি হলুদের যে মেহেদি উৎসবটা হচ্ছে সেই খাবার দাবার ডেকোরেশনের সব কিছুই একটু ভিডিও আপনাদের সঙ্গে দেখিয়ে নিচ্ছি। অনেক খাবার দাবার ছিল, প্রত্যেকটা খাবারের ছিল অসাধারণ, যেহেতু ওর গার্ডেনে ও এই মেহেদি উৎসবটা করেছে, মেহেদি প্রোগ্রামটা। আর এখন ওর যে ডাইনিং টেবিলে সেটাকে খুব সুন্দর করে হলুদের একটা ছোঁয়া দিয়েছে, তাই চিন্তা করলাম একটু ভিডিও করে মেমোরি করে রাখি। একদম বিয়ে বাড়ির যে ভাইব, সেই ভাইবগুলো প্রত্যেকটা কর্নারে কর্নারে, পর্দা থেকে শুরু করে ফ্লাওয়ার্স থেকে শুরু করে সব কিছুই ও এত সুন্দর অর্গানাইজ করে করেছে। আর যেহেতু আমি খুবই ঘর গুছাতে পছন্দ করি, আর কারো বাসায় গিয়ে যখন এরকম খুব সুন্দর গুছানো জিনিস দেখি, আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, ক্যামেরাবন্দি করে ফেলি স্মৃতিতে রাখার জন্য। আর ও খুব সুন্দর করে যত্ন করে প্রতিটা জিনিস যে কর্নার সাজিয়েছে, এত বিয়ে বাড়ির আয়োজনের মধ্যেও সেটা বোঝা যাচ্ছিল, দেখা যাচ্ছিল। এবং সিঁড়ি প্রত্যেকটা কর্নার একদম বিয়ের ভাইব চলছিল। এবার গিয়ে এই বিয়েতে গিয়ে মনে হচ্ছিল পুরো বাংলাদেশের কোনো হলুদ খাচ্ছি। আর এখন আমি আর আজিয়া মিলে একটু দুজনে মিলে ছবি আর ফটো সেশন করে নিচ্ছিলাম। আর এক এক করে এখন সবাই আসছিল। এই যে লাভলি ভাবির সাথে দেখা হলো, সবসময় ফোনে ফেসবুকে দেখা হয়, সামনাসামনি ওদিনই দেখা হয়েছে। তো কথা বললাম, মিট করলাম, আর সবাই এত ভালো আর এত এনজয় করেছি। ওই যে বললাম, বাংলাদেশের একটা পুরো ভাইব পেয়ে গিয়েছি। বাংলাদেশে এখন যেমন বাইরে বিয়ে হয়, আমরা তো অনেক বছর ধরে বিদেশে থাকি, বাংলাদেশের বিয়েটা খেতে পারি না, হলুদ খেতে পারি না। তবে মোহর হলুদে গিয়ে সে ফিল্টার করতে হয়নি। আর এখন ফটোগ্রাফার আমাদের ছবি তুলছে, তো খুবই চমৎকার করে উনি ছবিগুলো তুলছিল। সেই সব ছবিগুলো আমি যখন পাবো হাতে তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমরা বউকে দেখার জন্য খুবই এক্সাইটেড। পরে বাসার উপরে চলে আসলাম, গিয়ে এসে দেখি সব বান্ধবীরা ওরা সবাই আমাকে খুবই ভালোবাসে এবং আদর করে। একদম সেই রিয়া থেকে শুরু করে সাদিয়া, রিয়া, তারপর হচ্ছে লিডা, ওরা প্রত্যেকেই আমাকে খুবই আদর করে, ভালোবাসে, আপু আপু বলতে একদম খুবই। আর আমি ওদেরকে অনেক আদর আর স্নেহ করি। তো ওরা যেহেতু ওর বান্ধবীকে সাজাচ্ছিল, পরে ওদের সঙ্গে একটু দেখা করে এখন রাত্র হয়ে গিয়েছে, একদম সন্ধ্যা টাইম থেকে প্রোগ্রামটা শুরু করবে। তা আমি ওদেরকে একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। পরে সবাই, আর রিন্তি আপুর কথা কি বলবো, সবাই মিলে এত মজা করেছি, তা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন পুরো ভিডিওর মধ্যে। তো এখন আমরা একটু খানাপিনা শুরু করলাম, যেহেতু অনেক ছবি ফটো সেশন আমরা ওয়েট করছিলাম কখন আমাদের বউ নিচে নামবে, প্রোগ্রাম শুরু করব। তো আমরা বিকেলের নাস্তা হিসেবে এগুলো সবাই ডেজার্ট, চটপটি, ফুচকা যাই আছে সব খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে হলুদের যে আমেজ দেখেন, সবাই মিলে আড্ডা, হইচই, হুড়াহুড়ি, এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আর আমি এগুলো ভিডিও করতে খুবই পছন্দ করি। একটা বিয়েতে গেলাম, সবাইকে যদি একটু নাই ধরলাম, যদি সবার সঙ্গে কমিউনিকেশন করছে, সবাই একটা বিয়ের আমেজ, হাসাহাসি, গল্প করছে, খাওয়া দাওয়া হচ্ছে, এগুলি যদি মেমোরিতে না থাকে তাহলে তো হলোই না। কিসের বিয়ে খেতে গেলাম, কার বিয়ে খেতে গেলাম, আর কাদের সঙ্গে কথা বললাম, আড্ডা দিলাম, গল্প করলাম। তাই আমি সবাইকে একটু একটু করে সুন্দর মেমোরিগুলো ধরে রাখার চেষ্টা করেছি এবং নিজে তো এনজয় করেছি। এনজয়ের ফাঁকে ফাঁকে সবাইকে নিয়ে এই যে দেখেন, এখন রিন্তি আপুর আমি ছবি তুলছিলাম, আমাদেরকে হাতে ফুল পরিয়ে দিয়েছিল ওরা, সেগুলো নিয়ে। আর এখন রিয়া একদম উপস্থাপনা শুরু করে দিল। এখন আমাদের বউ নামবে আর তারপর বরের এন্ট্রি হবে, আগে বউয়ের এন্ট্রি হবে। তো বউকে খুব সুন্দর করে ওরা সব ফ্রেন্ডরা মিলে একসঙ্গে এন্ট্রিটা দিচ্ছে। আর মাশাল্লাহ মোহকে দেখতে এত সুন্দর লাগছিল। বিয়ের এত বছর পরেও যখন অ্যানিভার্সারি প্রোগ্রামটা করছে, ওর একটা বেবি আছে, মাশাল্লাহ আমি দেখাবো আপনাদেরকে। তো তারপরও ওকে মনে হচ্ছিল একদম নিউ ম্যারিড, ওর একদম নতুন, এই প্রথম ওর বিয়ে হচ্ছে। এইটা ওর হলুদের প্রোগ্রাম, আর ওর হচ্ছে প্রথম বিয়ে হচ্ছে। এই যে ওর যে একটা মেয়ে আছে, সেটা বোঝার কোনো কায়দাই নেই। মাশাল্লাহ ওর লেহেঙ্গা থেকে শুরু করে
সব কিছুই যেন একদম পারফেক্ট ছিল, স্টেজ থেকে পরিপূর্ণ সব কিছু ছিল আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। আর বউকে দেখতে খুবই সুন্দর লাগছে, আর ও কিন্তু নিজের হাতে রেডি হয়েছে, আর ওর বান্ধবীরাও ওকে হেল্প করেছে, হয়তোবা ওকে কিছু ফুল বা ওর হেয়ার স্টাইল এইগুলোতে ওকে হেল্প করেছে ওর ফ্রেন্ডরা, কিন্তু ও বউ নিজে ওর সাজটা মেকআপ ওয়ার্কটা করেছে। দেখতে মাশাল্লাহ খুবই সুন্দর লাগছে। আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বউকে দেখতে কেমন লাগছিল। আর এই হচ্ছে বউর সব ফ্রেন্ডরা, যাদের নাম বললাম, যাদের কথা বললাম, সবাই মিলে একসঙ্গে ছবি তুলছিল ওরা ওদের মেমোরিতে রাখার জন্য। আর এই তো মোহর মেয়ে, একটু পরে আমি আরও ভালো মতো দেখাবো। আর এই যে দেখেন সব বাচ্চারা কিন্তু খুবই এনজয় করছিল, আর ওরা অনেক কিছু রেখেছিল বাচ্চাদের জন্য, খেলার জিনিস, তারপর সবাইকে চুড়ি টুড়ি সব কিছু। আর এই যে দেখেন ছোট্ট ছোট্ট পিচ্চি বোনগুলো, ওরা ডান্সের প্রোগ্রাম হবে, সেটার জন্য ওরা নাচের প্র্যাকটিস করছিল। আর এই যে আমার মেয়ে আর ওর ফ্রেন্ড সবাই মিলে একসঙ্গে খেলা করছে। আর আমি রিয়া, তারপর ওদের সঙ্গে জারাপু, আমরা সবাই মিলে স্টেজে একটু ছবি ফটো সেশন করে নিচ্ছিলাম। আর ওকে যে দেখতে চমৎকার লাগছিল সেটাই বলছিলাম, মনে হচ্ছিল আজকেই মনে হয় তোমার হলুদ প্রথম, তোমাকে মনেই হবে না তোমার যে একটা মেয়ে আছে, সেইগুলো নিয়ে। আর ও আমাকে অনেক ভালোবাসে মোহ, সেই কথা তো বললামই, যে সবাই মিলে এত এনজয় করেছি, বাংলাদেশের কথা ভুলেই গিয়েছিলাম, যে মনে হচ্ছিল বাংলাদেশের একটা বিয়ে খাচ্ছি। আর হলুদের কম্বিনেশন, ডেকোরেশন সব কিছুতেই ছিল অসাধারণ। তা আমরা এখানে একটু টিকটক করছিলাম, আর রিন্তা আপুকে বলছিলাম যে তোমার ডান্স কখন দেখব, তোমার ডান্স দেখার জন্য ওয়েট করছিলাম। যারা আপুকে নিয়েও ছবি আর টিকটক এগুলো করছিলাম, আর সবাই মিলে এখন একটা হাসাহাসি কী যেন কথা নিয়ে দুজনে মিলে হাসছিলাম, গল্প করছিলাম, লাইটিংয়ে একদম আমাকে ফোকাস দিচ্ছিল। আর এখন আমাদের মুনি আপু চলে আসছে, দুষ্টামি করতেছিল, এইটা কে দেখাবে না ফেস। তো অনেক দিন পরে মুনি আপুর সঙ্গে দেখা হলো, সবাই মিলে একসঙ্গে আড্ডা দিলাম। আর এখন আমাদের বরের এন্ট্রি হচ্ছে, সব শালিরা মিলে বরকে নিয়ে আসবে। আর গানগুলো দিলাম না, কারণ এখানে কপিরাইট খেয়ে যাব। এইগুলো আমার টিকটকের অ্যাকাউন্টে দেওয়া আছে, আমি প্রত্যেকটা পার্টে পার্টে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখন বউ আবার হাজব্যান্ডকে নিয়ে গান গাচ্ছে, প্রত্যেকটা আয়োজন, প্রত্যেকটা গান এত সুন্দর ছিল, থিমের সঙ্গে সঙ্গে মিলিয়ে ওরা করেছিল। আর এই যে নিউলি কাপল ম্যারিড মনে হচ্ছে, মাশাল্লাহ, ওদের জন্য অনেক দোয়া করবেন, ওদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। আল্লাহ ওদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক, এবং ওরা যেই রকম একটা প্রোগ্রাম করতে চেয়েছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ওরা সেই রকম একটা ওদের মন মতো প্রোগ্রাম করতে পেরেছে। এখন হাজব্যান্ডকে নিয়ে ডান্স করছে, বিয়ের যে ট্র্যাডিশনাল যে গানগুলো ছিল সেইগুলো দিয়ে ওরা সবাই ডান্স করছে। আর এক এক করে সব ডান্স প্রোগ্রাম তো হবেই, সেগুলো আপনাদের সঙ্গে আমি দেখানোর চেষ্টা করছি। আর এই যে হচ্ছে এখন মোহর মেয়ে, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়েটা এত শান্ত আর কিউট। ওর ফ্রেন্ডরাও এখন ডান্সের প্রোগ্রাম করছে, আর ডান্সের সঙ্গে সঙ্গে এখন কিন্তু অনেক রাত্র, প্রায় মনে হয় 12টা না 1টা বাজে। আমরা তখন চা খাচ্ছিলাম সবাই মিলে, আর গানের যে পারফরমেন্স, যেই প্রোগ্রাম ছিল সেগুলি, আর আমরাও কিন্তু সেই তালে তালে একদম ডান্স করছিলাম। আমরা কিন্তু বসে থাকতে পারিনি গানের মিউজিকের সঙ্গে, আর ওদের ডান্স দেখে আমরা শুধু ক্যামেরা নিয়ে একটু ক্যামেরাতে ডান্স করছিলাম, এনজয় করছিলাম। তো এই ছিল আমার একটু ভিডিও, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী বিয়ের ভিডিওটা নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।